শীতকালে ফুলকপি দিয়ে আমরা নানা রকম রান্না তো করেই থাকি। তবে আজ বানালাম সোয়াবিন দিয়ে ফুলকপির একটা নতুন পদ। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শুক্রবার। সকালে আজকে ভিডিওটা একটু দেরিতেই শুরু করলাম, কারণ আজও সকালে ওই যে রান্নার খুব একটা তাড়া নেই। কিছুটা বাইরের পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এই যে রান্নাঘরে এসেছি, ভাতটা আগেই বসিয়ে দিয়েছি আর তার সাথে করে নিয়েছি একটু মুসুর ডাল। এখন এই যে মাছগুলো ভেজে তারপর কালো জিরে ফোড়ন দিয়ে একটু মাছের ঝাল করব। তবে রান্না শুরু করার আগে এখানে একটু চা বসিয়ে দিয়েছি। শীতকালে সকালে একটু চা না হলে আবার হয় না। তো প্রথমেই দেখো এখানে কড়া বসিয়ে তার মধ্যে জল দিয়েছি সামান্য একটু নুন। তোমরা সেটা তোমাদের পরিমাণ মতো বুঝে দিও। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি 100 গ্রাম মতো সোয়াবিনটা ভালো করে জলে সিদ্ধ করে নেব, একেবারে যেন নরম হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরেই ওর জন্য ফুটিয়ে ফুটিয়ে সোয়াবিনটা সিদ্ধ করেছি। আর নুনটা তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ সোয়াবিনের মধ্যে পরে কিন্তু নুন আবার অ্যাড করতে হবে। তো এখানে সোয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ওটাকে নামিয়ে রেখে কড়াইতে একটা শুকনো মশলা বানিয়ে নেব। তার জন্য এই যে 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনে আর দিয়েছি 3-4টে ছোট দারচিনির টুকরো। তারপর ভালো করে এটা শুকনো কড়াইতে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে নেব, যাতে মিহি করে একেবারে গুঁড়ো করা যায়। এটা এই ভাজা মশলাটাই কিন্তু এই তরকারিটার মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো, কারণ এটা দিলেই কিন্তু তরকারিটার গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর এদিকে দেখো সোয়াবিনগুলো আমি নামিয়ে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এই জলটা ভালো করে নিংড়ে নিয়ে সোয়াবিনগুলো তুলে নেব। সোয়াবিনের মধ্যে যেন একটুও জল না থাকে, যতটা সম্ভব চাপ দিয়ে নিংড়ে নিচ্ছি জলগুলো। আজরা আগের দিনের ভিডিওতে তুমি কমেন্ট করেছো দারুণ সুন্দর লাগে শীতের সবজি দিয়ে খিচুড়ি। আমার ভীষণ পছন্দের তালিকায় আছে এই রেসিপিটা। অনেক ধন্যবাদ মিঠু তোমাকে এরকম একটা সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর সোয়াবিনগুলো তো সব নিংড়ে নেওয়া হয়ে গেছে। এবার মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো। এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে দেব হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারো ঝালটা, তবে আমি 2টোই দিলাম। এই যে দেখো সোয়াবিনটা ভালো করে আমি এখানে পেস্ট বানিয়ে দিয়েছি, তবে খুব মিহি করে পেস্টটা না বানানোরই চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে এটা খুব একটা ভালো লাগবে না। তো এবার সোয়াবিনটা ভালো করে আমি একটু মেখে নিলাম আর এর মধ্যে কয়েকটা জিনিস মেশাবো। এই যে দেখো দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। রঙের জন্য দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে এটা আবার একবার সয়াবিনটার সঙ্গে ভালো করে চামচ দিয়ে দেখো মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও মিশাতে পারো, তবে আমি আপাতত চামচ দিয়েই মিশিয়ে নিলাম ভালো করে। আর তোমরা যদি এটা নিরামিষ করতে চাও তাহলে অবশ্যই পেঁয়াজ রসুনটা স্কিপ করে যেও। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আদা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব ইউজ করতে পারো। আর এবার এটাকে বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু বেসনটা বেশি পরিমাণে অবশ্যই দেবে না, একটু একটু করে দিয়ে মিক্স করে দেখবে। যখন দেখবে ঠিকঠাক হয়ে গেছে বাইন্ডিংটা, তখন কিন্তু বেসনটা দেওয়ার দরকার নেই, না হলে কিন্তু সোয়াবিনের টেস্ট খুব একটা বেশি পাওয়া যাবে না। আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এই যে সোয়াবিনটা মেখে রেখেছি সেটাকে এই যে এইভাবে হাতে গোল করে তারপর চ্যাপটা করে কোপ্তার আকারে ভেজে নেব ভালো করে। আর তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে এটা কিন্তু একটু নরমই আছে, তাই নরম আছে বলে বেশি করে বেসন দেওয়ার চেষ্টা করবে না, কারণ এটা কিন্তু ভাজার একটু পরেই ভালো রকম শক্ত হয়ে যায়। ভেঙে যাওয়ার বা নরম থাকার কোনো রকম চান্স কিন্তু নেই। তো তেলে আপাতত দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এগুলো জমাট বেঁধে গেছে, আর কিন্তু আগের মতো নরম নেই।
তো লো ফ্লেমে রেখে এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবে, নাহলে কিন্তু উপর থেকে রং ধরে যাবে আর ভিতরের অংশটা কাঁচা রয়ে যাবে। হোম কুক কবিতা থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছো খিচুড়ি রান্না বেশ ভালো হয়েছে। আমার ঘরে ইচ্ছে থাকলেও খিচুড়ি করতে পারি না, কারণ বাবা মেয়ে খুব একটা পছন্দ করে না। শীতকালে ফুলকপি মটরশুঁটি দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তরকারি রান্নাটাও বেশ ভালো হয়েছে। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তুমি ভিডিওটা যে দেখেছো আর আমার রান্না যে তোমার ভালো লেগেছে তার জন্য অনেক ধন্যবাদ। এখানে সয়াবিনের কোপ্তাগুলো আরও কয়েকটা ছিল, সেগুলো একবারে ভালো করে ভেজে নিলাম। আর দেখো অনেকটাই কিন্তু তেল রয়ে গেছে, তেল খুব একটা টানে না। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো, তবে আমি আর সেটা দিলাম না। এবার এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো সামান্য একটু ভেজে নেব। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর তোমরা যদি চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশেও থাকতে পারো। এদিকে দেখো ফুলকপিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তারপর আলু দিয়ে দিলাম, আর আলুগুলো এরকম একটু বড় সাইজের কেটেছি, তাতেই কিন্তু তরকারিটা বেশি ভালো লাগবে খেতে। এবার আলুগুলো দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে দেব, যাতে আলু এবং ফুলকপি সব কিছুর মধ্যেই হলুদের রঙটা ভালোভাবে মিশে যায়। তোমরা শীতকালে বাড়িতে ফুলকপি নিশ্চয়ই অনেক রকমভাবেই রান্না করে খাও, তবে আমি যেভাবে আজকে বানাচ্ছি সেইভাবে তোমরা একবার করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। আর ফুলকপি আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম একটু পোস্ত বাটা, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো যেহেতু আগে দেওয়া ছিল, আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো টক দই। তোমরা চাইলে টমেটো দিতে পারো, তবে টমেটোর থেকে টক দই দিয়ে কিন্তু টেস্ট বেশি ভালো হবে এটার। তারপরে এই যে মশলাটা সমেত ফুলকপি আলু সব কিছু বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে রেখে ভালো করে আমি কষিয়ে নেব। তোমরা কিন্তু যে কোনো নিরামিষ দিনেও এই রান্নাটা করে খেতে পারো, তবে ওই যে কোপ্তাগুলো যখন বানানো হচ্ছে সেক্ষেত্রে তোমরা পেঁয়াজ এবং রসুনটা বাদ দিয়ে তোমরা সেই জায়গায় আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো দিতে পারো, তেও কিন্তু তরকারিটার টেস্ট বেশ ভালোই হবে। আর তারপরে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, মনে হলো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে তাই দিলাম। তোমরাও অবশ্যই মশলাটা নিজেদের পছন্দ অনুযায়ী স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারো, কারণ রান্নার ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার জানো তো। ঝাল মশলা তেল সব কিছুই কিন্তু এক একজনের টেস্ট অনুযায়ী এক এক রকমের দিতে হয়। তো তোমরা যে যেভাবে খেতে অভ্যস্ত মশলাগুলো তেলটা সেই অনুযায়ী তোমরা অবশ্যই কম বেশি করে নিতে পারো। আর আমাদের বাড়িতে সবাই আমরা যেভাবে খাই আমি সেই মতোই করে তোমাদের দেখিয়েছি। ফুলকপি আলুটা কষার সময় বাটনার যে জলটা ছিল সেই জলটা দিয়েই আমি ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছিলাম, যদিও জল খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন হয়নি। আলু ফুলকপি আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটাও তোমরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিও, যেহেতু টক দইটা দেওয়া আছে তার সঙ্গে একটা ব্যালেন্স হওয়ার জন্যই চিনিটা জাস্ট দেয়া। এইটুকুতে কিন্তু খুব একটা মিষ্টি হবে না। তারপরে চিনিটা ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিলাম। নুন কিন্তু আমি এখনো পর্যন্ত দিইনি, তবে কোপ্তাটা যখন বানানো হয়েছে তখন তার মধ্যে নুন অ্যাড করেছিলাম। এখানে দেখো ফুলকপি আলু আমার কষানো মোটামুটি হয়ে গেছে, আর এই থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তেও আরম্ভ করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। তোমরা অবশ্যই গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবে, তাতে কিন্তু যে কোনো তরকারির টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর এমনিতেও যেহেতু এখন শীতকাল জল তো অনেকটাই ঠান্ডা হয়ে থাকে, তরকারিতে দেওয়ার পরে সেটা গরম হতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই ইদানিং আমি সব কিছুতেই গরম জলটা ইউজ করার চেষ্টা করছি। আর জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তোমরা কে কতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী অবশ্যই নুনটা অ্যাড করবে, কারণ একটু কিন্তু গ্রেভি রাখতে হবে, কারণ না হলে কোপ্তাগুলো দেওয়ার পর অনেকটা জল টেনে নেবে।
সেই মতো বুঝে রাখবে। তারপর লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, আর 15-20 মিনিট পর ঢাকা খুলে দেখো আলু ফুলকপি সব কিছুই কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো আলুটা পুরোপুরি নরম হয়ে গেছে আর ফুলকপিগুলোও হয়ে গেছে। তো চলো এবার এই পর্যায়ে আমরা যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা মিশিয়ে দেব। এটা এখনই মিশিয়ে দেবে, কারণ পরে মেশাতে গেলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তো মশলাটা আমি ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। আর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ঝোল কিন্তু আমি বেশ কিছুটা রেখেছি, কারণ এরপর যখন আমি আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো অ্যাড করব এবং সেটা কিছুক্ষণ ফুটলে কিন্তু কোপ্তাটা কিছুটা জল টানবে, তখন কিন্তু তরকারিটা না হলে প্রচণ্ড গামাখা হয়ে যাবে। আর এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল থাকলেই সেটা খেতে ভালো লাগবে, কারণ গ্রেভিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, ভাতের সঙ্গে মেখে খেতে বেশ ভালো লাগবে। তো আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এর উপর থেকে একটু ছড়িয়ে দেব কুচানো ধনেপাতা। শীতকালের রান্না যেহেতু ধনেপাতা তো মাস্ট। তারপরে খুব হালকা হাতে ধনেপাতাটা মিশিয়ে নেব, আর তারপর মিনিট 15-র মতো চাপা দিয়ে এটা একটু রেস্টে রাখবো। আর এই যে আজকের আমার দুপুরের মেনু, সোয়াবিনের কোপ্তা দিয়ে আলু ফুলকপির তরকারি, আর এখানে করেছি একটু রুই মাছ ঝাল সর্ষে পোস্ত দিয়ে। তো আজকে এই হলো আমার রান্না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।